ভারত আর পাকিস্তানের মধ্যে সমস্যা অব্যাহত। এবার সেই রেশ পড়ল দুর্গাপুজোয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসুরের রূপে এবার দেখা গেল মুর্শিদাবাদের কান্দির পুজো প্যান্ডেলে। অসুর রূপে পাক প্রধানমন্ত্রীকে দেখতে মানুষজন ভিড়ও জমালো। মুর্শিদাবাদের পুজোর এবারের সব থেকে বড় আকর্ষণ হলো অসুর। জেলা জুড়ে শুধুই যেন অসুর চমক। কোথাও কোথাও আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকেও দেখা গেছে অসুর রূপে। তবে এবার কান্দির এই সাওয়েদ শরীফ রূপে অসুর নজর কাড়ল সবচেয়ে বেশি। সেই ভিডিওটা দেখাই আপনাদের। কান্দি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের রূপপুর শতদল সংঘ তাদের প্রতিমায় ফুটিয়ে তুলেছেন অপারেশন সিন্দুরের ছোঁয়া। ভারত মাতা রূপে মা দুর্গাকে সেখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি অসুর রূপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখ ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। পুজো উদ্যোক্তা কৌশিক দাস তিনি কি বলছেন শুনব। এবছর 2025-এ আমাদের যে কিছুদিন আগে অপারেশন সিন্দুর বলে যে একটা অপারেশন হয়েছিল, যে পাকিস্তানের সঙ্গে এবং ভারতের যে একটা সামরিক দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেইটাকে আমরা তুলে ধরেছি এবছর। অপারেশন সিঁদুর যে নাম দেওয়া হয়েছিল তার মাধ্যমেই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এবং ভারত মাতার বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই থিমটা করা হয়েছে। আশা করি আগত দর্শকদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা এটা করতে পেরে খুবই খুশি হয়েছি। হ্যাঁ, এখানে অসুর রূপে আমরা বিশেষ একটা রূপকে তুলে ধরেছি। তো সেই রূপটাকে তুলে ধরার কারণই হলো যে মা দুর্গা তার যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিকে এভাবেই দমন করবেন। আমরা সেই জন্যই এই মূর্তিটা তুলে ধরেছি। আর এক পুজো উদ্যোক্তা প্রীতম তিনি কি বলছেন শুনবো। এবছর আমাদের 2025-এ শতদল সংঘের পক্ষ থেকে আমাদের যে ভারত অপারেশন সিন্দুর যেটা হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে, তো যে বড় একটা সাফল্য যেটা হয়েছিল অপারেশন সিন্দুর, ঠিক আছে, সেটাই আমাদের পাড়ার শিল্পী এবং ঘরের ছেলেই বলতে পারেন, তো রাহুল বিত্তার এটা পুরোপুরি আমাদের প্রতিমার রূপে তুলে ধরেছে। সেখানে অসুর রূপে তুলে ধরা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এবং মা দুর্গা তাকে মানে আমাদের যেই মহিলা যারা, তারপরে এবং মায়ের এবং বিভিন্ন সন্তানের যে খালি হয়েছে, কোল খালি হয়েছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে পুজোতে। কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষ? যে আমাদের যে পাকিস্তানের সঙ্গে যেটাই সংঘর্ষ হয়েছে এবং অনেক মানে সেনা আছে, সেই সেনাদের অনেক বাড়িতেও মানে মানে একটা এই সিচুয়েশনে একটা যে মারা গেছে বা এরকম কিছু হয়েছে, সেটাই যে বার্তা নিয়ে পৌঁছে এলো, সেটা আমাদের শিল্পী তুলে ধরার চেষ্টা করেছে। ঠিক আছে, আপনারা এসে একবার দেখুন আমাদের রূপপুর সর্বজনীন পুজো। আরও এক পুজো উদ্যোক্তা তিনি কি বলছেন শুনবো। এটা বলতে গেলে আমাদের অপারেশন সিন্দুর মানে যেটা আমাদের কাশ্মীরে হয়েছিল, সেটাকে আমরা তুলে ধরেছি। আর অসুর দেখতে পাচ্ছেন আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাকেও আমরা অসুর হিসাবে আমরা তুলে ধরেছি। আর মানে আমাদের মা দুর্গা আমাদের মানে সিন্দুর মানে অপারেশন সিন্দুর মানে প্রতিশোধ যুদ্ধে যে প্রতিশোধ নিয়েছে, সেই মা দুর্গা তার মানে সিন্দুর নিয়ে তার মাথায় সিন্দুর ঢালছে বলে। অ্যাকচুয়ালি দেশের জন্য ট্রিবিউট দেওয়া হয়েছে। দেশের জন্য ট্রিবিউট দেওয়া হয়েছে। হ্যাঁ, ট্রিবিউট দেওয়া হয়েছে। দেশের জওয়ান যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্মান জানাতে এই উদ্যোগ গ্রহণ করেছেন পুজো উদ্যোক্তারা বলে জানান তারা। তবে অসুর দেখতে ভিড় জমছে দর্শনার্থীদের, জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। ভারত আর পাকিস্তানের মধ্যে সমস্যা অব্যাহত। এবার সেই রেশ পড়ল দুর্গাপুজোয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসুরের রূপে এবার দেখা গেল মুর্শিদাবাদের কান্দি পুজো প্যান্ডেলে। অসুর রূপে প্রাক প্রধানমন্ত্রীকে দেখতে মানুষজন ভিড়ও জমালো। মুর্শিদাবাদের পুজোর এবারে সব থেকে বড় আকর্ষণ হলো অসুর। জেলা জুড়ে শুধুই যেন অসুর চমক।
কোথাও কোথাও আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকেও দেখা গেছে অসুর রূপে। তবে এবার কান্দির এই শাহবাজ শরীফ রূপী অসুর নজর কাড়লেও সবচেয়ে বেশি। কান্দি পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের রূপপুর শতদল সংঘ তাদের প্রতিমায় ফুটিয়ে তুলেছেন অপারেশন সিন্দুরের ছোঁয়া। ভারত মাতা রূপে মা দুর্গাকে রূপে ফুটিয়ে তোলা হয়েছে এবারের ভাবনায়। পাশাপাশি অসুর রূপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখ ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলে। পুজো উদ্যোক্তা কৌশিক দাস তিনি কি বলছেন শুনবো। এবছর 2025-এ আমাদের যে কিছুদিন আগে অপারেশন সিন্দুর বলে যে একটা অপারেশন হয়েছিল, যে পাকিস্তানের সঙ্গে এবং ভারতের যে একটা সামরিক দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেইটাকে আমরা তুলে ধরেছি এবছর। অপারেশন সিঁদুর যে নাম দেওয়া হয়েছিল তার মাধ্যমে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা এবং ভারত মাতার বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই থিমটা করা হয়েছে। আশা করি আগত দর্শকদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা এটা করতে পেরে খুবই খুশি হয়েছি। এখানে দেখলাম অসুর রূপে একটা নতুনত্ব দেখা গেছে, কি দেখা গেছে? হ্যাঁ, এখানে অসুর রূপে আমরা বিশেষ একটা রূপকে তুলে ধরেছি। তো সেই রূপটাকে তুলে ধরার কারণই হলো যে মা দুর্গা তার যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিকে এভাবেই দমন করবেন। আমরা সেই জন্যই এই মূর্তিটা তুলে ধরেছি। আর এক পুজো উদ্যোক্তা প্রীতম তিনি কি বলছেন শুনবো। এবছর আমাদের 2025-এ শতদল সংঘের পক্ষ থেকে আমাদের যে ভারত অপারেশন সিন্দুর যেটা হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে, তো যে বড় একটা সাফল্য যেটা হয়েছিল অপারেশন সিন্দুর, ঠিক আছে, সেটাই আমাদের পাড়ার শিল্পী এবং ঘরের ছেলেই বলতে পারেন, তো রাহুল বিত্তার এটা পুরোপুরি আমাদের প্রতিমার রূপে তুলে ধরেছে। সেখানে অসুর রূপে তুলে ধরা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এবং মা দুর্গা তাকে মানে আমাদের যেই মহিলা যারা, তারপরে এবং মায়ের এবং বিভিন্ন সন্তানের যে খালি হয়েছে, কল খালি হয়েছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে পুজোতে। কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষ? যে আমাদের যে পাকিস্তানের সঙ্গে যেটাই সংঘর্ষ হয়েছে এবং অনেক মানে সেনা আছে, সেই সেনাদের অনেক বাড়িতেও মানে মানে একটা এই সিচুয়েশনে একটা যে মারা গেছে বা এরকম কিছু হয়েছে, সেটাই যে বার্তা নিয়ে পৌঁছালো সেটা আমাদের শিল্পী তুলে ধরার চেষ্টা করেছে। ঠিক আছে, আপনারা এসে একবার দেখুন আমাদের রূপপুর সর্বজনীন পুজো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।